আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে পা রাখলেন আর তিনি বললেন আমিন। তিনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তিনি আবারও বললেন আমিন। তিনি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তিনি আবারও বললেন আমিন। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো কিছু বুঝতে পারলাম না, আপনি তিনবার আমিন বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমিন এসেছেন এবং আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যারা আপনার নাম শুনল আর আপনার উপর সালাওয়াত পেশ করল না, মানে আপনার উপর দরুদ পড়ল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন, সুবহানাল্লাহ। তারপর আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন, যারা মা বাবা দুজনের একজনকেও জীবিত পেল অথচ তাদের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তারপর আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আমিন বললেন, যারা রমজান পেল অথচ তাদের গুনাহ মাফ করাতে পারল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। এই শিক্ষণীয় এবং সত্য ঘটনাটি থেকে আমাদের অনেক বড় শিক্ষা নেওয়ার আছে। আমাদের সামনে পবিত্র মাহে রমজান এসেছে এবং বিদায় নিয়ে চলে যাচ্ছে, অথচ আমাদের আমলের পাল্লা একেবারেই শূন্যের কোটায়। তারপরে আমাদের মা বাবা দুজনই জীবিত আছেন, অনেকের একজন আছেন, একজন মারা গেছেন, অনেকের একজনও নাই। যাদের মা বাবা জীবিত আছেন, আমাদের সামনে জান্নাত কামাই করার অনেক বড় একটা সুযোগ এখনও রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর অনেক সময় দেখা যায় আল্লাহর রাসূলের নাম আমাদের সামনে বারবার বলার পরেও আমাদের মুখ দিয়ে রাসূলের উপর দরুদ টোটালি আসে না। এটি আমাদের ঈমানের অনেক বড় দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, রাসূলের সহি সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন, আর আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করুন। আর যেদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে আমাদেরকে আল্লাহ তাআলা যেন শহীদি মৃত্যু দান করে, মুসলমান হিসাবেই যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। এই দোয়া আমরা সবাই আল্লাহ তাআলার কাছে যেন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।